সব রহস্যের জট কি আজই খুলবে? এতদিন যে দেবীমাকে সবাই ভুল বুঝে এসেছে, আজ কথার মুখে আসল সত্যিটা শুনে দাদুর পায়ের তলার মাটি সরে গেল। এআরসি ফাউন্ডেশনের আসল মালিককে? এই প্রশ্নের উত্তরেই লুকিয়েছিল এক বিশাল ধামাকা। একদিকে অতীত সম্পর্কের সমীকরণ, আর অন্যদিকে কুসুমের ভয়ানক ষড়যন্ত্রে ঈশানের জীবন তছনছ হওয়ার পথে। কথা কি পারবে শেষ মুহূর্তে বিয়েটা আটকাতে, নাকি কুসুমের শয়তানি চাল জিতে যাবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথার সাহসিকতার সাথে দাদুর বড় সাহেবের মুখোমুখি হয়। সে প্রমাণ করে দেয় যে দেবীমা ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো লোভে পড়ে গ্রাম ছেড়ে শহরে যাননি, বরং পরিবারের ঋণের বোঝা মেটাতে এবং দাদুর স্বপ্ন পূরণ করতেই তিনি আত্মত্যাগ করেছিলেন। কথা ফাঁস করে দেয় যে গ্রামের উন্নতির জন্য তৈরি এআরসি ফাউন্ডেশনের পুরো নাম আসলে অভিমন্যু রায় চৌধুরী ফাউন্ডেশন, যা দেবীমা দাদুর নামেই তৈরি করেছিলেন। এই সত্য শুনে দাদু অসুস্থ হয়ে পড়েন। অন্যদিকে কুসুম এবং তার দলবল রোশনকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে, যাতে অনুশ্রী সঠিক সময়ে গাঙ্গুলি বাড়িতে পৌঁছতে না পারে। কুসুমের পরিকল্পনা হলো ঈশানের সাথে দেবলীনার বিয়ে দেওয়া এবং গাঙ্গুলি সাম্রাজ্যের এক ছত্র অধিপতি হওয়া। কথা ট্রাফিকে আটকে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে, কারণ সে অনুশ্রীকে নিয়ে সময় মতো পৌঁছতে পারছে না। দৃশ্যটা শুরু হয় কথার সেই অকাট্য যুক্তি দিয়ে। সে দাদুকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দেবীমাকে তিনি এতদিন ঘৃণা করেছেন, সেই দেবীমা আজও তার পাঠানো উপহার যত্ন করে সাজিয়ে রেখেছেন। আর সব থেকে বড় চমকটা আসে তখন, যখন কথা বলে এআরসি ফাউন্ডেশনের মানে হলো অভিমন্যু রায় চৌধুরী ফাউন্ডেশন। এই সত্যিটা শোনার পর দাদু আর নিজেকে ধরে রাখতে পারেননি। অনুশোচনার অনলে দগ্ধ হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু বন্ধুরা, গল্পের মোড় এখানেই শেষ নয়। একদিকে যখন পুরনো সম্পর্ক জোড়া লাগছে, অন্যদিকে নতুন সম্পর্ক ভাঙার চক্রান্ত করছে কুসুম। রোশনকে সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। কথা রাস্তায় আটকে থেকে ছোট সাহেবকে ফোন করে কান্নায় ভেঙে পড়ে। তার কান্না বুঝিয়ে দিচ্ছিল আজ হয়তো শয়তানের জয় হতে চলেছে। কুসুম সেজেগুজে নিজেকে এখনই এই সাম্রাজ্যের রানী ভাবতে শুরু করেছে। ঈশানের সাথে দেবলীনার বিয়ে কি তবে হয়েই যাবে? কথা কি হার মেনে নেবে? চলুন দেখে নিই এই পর্বের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত। আগামী পর্বে আমরা হয়তো দেখব এক মিরাকল। দাদু সুস্থ হয়ে হয়তো নিজেই বিয়ের মণ্ডপে আসবেন সত্য প্রকাশ করতে, অথবা অভিমন্যু শেষ মুহূর্তে রোশনকে খুঁজে বের করে মণ্ডপে নিয়ে আসবে। ঈশান কি সিঁদুর দানের আগেই বিদ্রোহ করবে, নাকি কুসুমের চাল সফল হবে? খুব সম্ভবত বড় কোনো ধামাকা অপেক্ষা করছে বিয়ের লগ্নেই। সিরিয়ালের এমন সব এক্সক্লুসিভ আপডেট, গোপন তথ্য আর আগাম খবর সবার আগে পেতে হলে দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।